আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে পেপারটি নিয়ে এসেছি অর্থাৎ যে পেপারে সাজেশন নিয়ে এসেছি সেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার 2024 সালে যারা পরীক্ষা দেবে বা 2024 সালে যারা ভর্তি হয়েছে তাদের পরীক্ষা শুরু হতে হতে হয়তো 2025 সালে পড়ে যেতে পারে, কিন্তু কোশ্চেনে দেখবে 2024 সালে লেখা আছে, অর্থাৎ ওটা 2024 সালেরই প্রশ্ন। সেহেতু 2024-এ পরীক্ষা হোক বা 2025-এ পরীক্ষা হোক, সাজেশনটা কিন্তু সবার জন্য, যারা 2024-এ ভর্তি হয়েছে তাদের জন্য। ক্লিয়ার? এই পেপার কোন না এডুকেশনের একটি পেপার, ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর কোর্সের যে এডুকেশন পেপার রয়েছে, আমি পেপারগুলোর নাম দেখিয়ে দিচ্ছি। যারা মেজর কোর্সে পড়ছো, মাল্টিডিসিপ্লিনারি মেজর কোর্সে, তাদেরও এই পেপারটা রয়েছে, তবে পেপারটার নামটা আলাদা, এটা একটু খেয়াল রাখবে। যারা মেজর কোর্সে পড়ছো মাল্টিডিসিপ্লিনারি, তাদের হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন। ক্লিয়ার? আবার যারা মাইনর কোর্সে পড়ছো সিলেবাস একই, ঠিক আছে, তাদের কিন্তু পেপারটার নাম আলাদা, মাইনর এডুকেশন, প্রিন্সিপালস অফ এডুকেশন। ক্লিয়ার? বাকি পুরো সিলেবাস কিন্তু এক, শুধু পেপারের নামগুলোই আলাদা করে দিয়েছে ইউনিভার্সিটি। তো এখান থেকে চারটা বোধহয় ইউনিট থাকে, তো 4টে ইউনিট থেকে আমি প্রশ্ন আলোচনা করে দেবো। তবে আজকে প্রথম ইউনিট থেকে প্রশ্ন আলোচনা করব, এবং অনেকের নোটের প্রয়োজন হয়ে থাকে, যাদের নোটের প্রয়োজন হয়ে থাকে তারা ভিডিওটা পুরোটা দেখো। আমার চ্যানেল থেকে নোট পাওয়ার প্রসেস আমি ভিডিওতে বলে দেবো। তো প্রশ্নগুলো আগে কিছুটা আলোচনা করি। তো ইউনিট 1 থেকে প্রথম যে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ বলতে কী বোঝো, বা শিক্ষার অর্থ কী, একই জিনিস। সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, যতগুলো প্রশ্নে পারবে, যতগুলো স্টার পারবে নিয়ে নাও। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংকীর্ণ অর্থের শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য, ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করেও কিন্তু 10 নম্বর প্রশ্ন আকারে আসতে পারে। ক্লিয়ার? এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি কি থাকবে সেগুলো আমি আলোচনা করে দেবো। প্রশ্নের সংখ্যা আমি বেশি দিইনি, 10-12টা কোশ্চেন দিচ্ছি, এর মধ্যে কমন পেয়ে যাবে, তবে প্রশ্নগুলো ভালো করে শুনতে হবে। উৎপাদন রূপে শিক্ষা বা এডুকেশন অ্যাজ এ প্রোডাক্ট আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কমপক্ষে 4টে স্টার নিয়ে রাখতে পারো। ঠিক আছে, 4টে স্টার নিয়ে রাখো, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসেবে রয়েছে। পরে কোশ্চেন, শিক্ষা প্রক্রিয়া হিসেবে বিজ্ঞান এবং কলা আলোচনা করো। শিক্ষা প্রক্রিয়া হিসেবে বিজ্ঞান এবং কলা, এটা 5 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে। এবারে বলো কোনটা 10 নম্বর কোনটা 5 নম্বর, দেখো এডুকেশনে এরকম 10-5 বলে হয় না, 10 নম্বরের প্রশ্ন 5-এ চলে আসে, 5 নম্বরের প্রশ্ন 10-এ চলে আসে। সেই জন্য এই প্রশ্নগুলো 10 এবং 5-এর জন্য উভয়ের জন্য ইম্পর্টেন্ট। এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশন হয় না, পুরো সিলেবাস ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। যারা বলে 5টা প্রশ্ন কমন দিচ্ছি, এর মধ্যেই 5টা প্রশ্নই চলে আসবে, এগুলো হচ্ছে ভুলভাল কথাবার্তা। ঠিক আছে, এইগুলো গ্র্যাজুয়েশন লেভেল, এখানে ওই 5টা প্রশ্ন কমন দিয়ে 5টায় কমন চলে আসবে এরকম হয় না, তবে বেশ কিছু প্রশ্ন দিতে হয় যে প্রশ্নের মধ্যে আসে। পরে কোশ্চেন, শিক্ষার ধারণা এবং পরিধি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টো স্টার দিয়ে নাও। যদি আসে শিক্ষার পরিধি তাহলে কিন্তু 10 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে, 5 নম্বরের প্রশ্ন শিক্ষার পরিধি আসবে না। তারপরে সমাজ জীবনে শিক্ষা যে কাজগুলি সম্পন্ন করে সেগুলি আলোচনা করো, 5 নম্বর বা 10 নম্বরের জন্য জাস্ট চোখ বুলিয়ে যেতে পারো, সোজা প্রশ্ন। এরপর হচ্ছে শিক্ষা হলো অভিযোজন, কিভাবে আলোচনা করবে, প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যতগুলো স্টার পারবেন দাগ নিয়ে নাও। ঠিক আছে, শিক্ষা হলো অভিযোজন, প্রশ্নটি কিন্তু আসে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন দেখলে তোমরা দেখতে পাবে যে শিক্ষা হলো অভিযোজন, প্রশ্নটা আসে। তারপরে এই চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যা স্টার দিয়ে শেষ করা যাবে না। ঠিক আছে, আমি সেই জন্য বলে দিচ্ছি, যতগুলো পারবে স্টার দাগ নিয়ে নেবে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন কিভাবে সম্ভব, বা শিক্ষার মানে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মতবাদের সমন্বয়ই সমাজের অগ্রগতি সহায়ক, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর প্রশ্নটার মানে কোনো বিকল্প নেই। ঠিক আছে, এই ইউনিট থেকে প্রশ্ন দিতে বললে আমি প্রথম প্রশ্ন হিসাবে এটাই কিন্তু দেবো। ঠিক আছে, আসছি পরে কোশ্চেন, জাতীয় উন্নয়ন বলতে কী বোঝো, শিক্ষা কিভাবে জাতীয় উন্নয়নে সাহায্য করে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যগুলি কী কী, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। উৎপাদনশীল জন্য শিক্ষা বা উৎপাদনশীলতার সঙ্গে কিভাবে শিক্ষাকে যুক্ত করা যায় আলোচনা করো, বা উৎপাদন ভিত্তিক শিক্ষার সুবিধা কী, প্রশ্নটা ঘুরিয়ে আসে। ঠিক আছে, 3টে স্টার দাগ নিয়ে নাও। ক্লিয়ার? বেশি প্রশ্ন আমি দিচ্ছি না। এরপরে এসেছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এবং শিক্ষার প্রকৃত লক্ষ্য কী হওয়া উচিত। এবার এখানে একটা জিনিস দেখে দাও, শিক্ষার এখানে 3খানা প্রশ্ন রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার প্রকৃত লক্ষ্য। 3টি প্রশ্ন রয়েছে, 3টি আলাদা আলাদা আসলে 5-এ আসতে পারে, বা যে কোনো একটা 10-এ দিয়ে দিতে পারে, বা ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য একসঙ্গে 10-এ দিয়ে দিতে পারে। সেই জন্য আমি বলবো
যে কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর লক্ষ্যগুলো ভালো করে করে যাবে। আসি এই ইউনিট থেকে শেষ কোশ্চেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এডুকেশন মানে এডুকেশনের এই ইউনিট 1-এর যে ফাউন্ডেশন অফ এডুকেশন রয়েছে এবং প্রিন্সিপাল অফ এডুকেশন রয়েছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের মতামত। ঠিক আছে, এটা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো। এবং যে শিক্ষা ডেলর কমিশনের সুপারিশের যে শিক্ষার 4টি স্তম্ভ, ঠিক আছে, সেই মনে আছে, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা। ঠিক আছে, সেই যে 4টে লক্ষ্য, সেই 4টে লক্ষ্য এক একটা আকারেও আসতে পারে বা একসঙ্গে 4টেও আসতে পারে। সেই জন্য আমি বলবো আলাদা আলাদা করে কোশ্চেন আমি দিচ্ছি না, 1 2 3 4 করে আলাদা আলাদা করে ভেঙে দিলে 4টে কোশ্চেন হয়ে যেত। সেই জন্য বলবো পুরোটাই একসঙ্গে করে যাবে, যে কোনো একটা আসতে পারে বা আসলে একসঙ্গে 4টাই আসতে পারে। আর এই প্রশ্নটার কোনো মানে ইম্পর্টেন্টের শেষ নাই, খান 5 এক্সট্রা দাগ নিয়ে নাও। ঠিক আছে, এই প্রশ্নটা আসবেই। ক্লিয়ার? এবারে যাদের নোটের প্রয়োজন তাদেরকে বলবো তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো। ডিসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, পিডিএফ ফাইলের নোট বা ফ্রি অফ কস্ট নোটের কোনো রিকোয়েস্ট করবে না। নোট নিতে গেলে বাই পোস্ট মূল্য দিয়ে, ঠিক আছে, নিতে হবে। তো যদি কারো ইচ্ছা থাকে বা যদি কারো প্রয়োজন থাকে, ইচ্ছা নয়, যদি কারো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আপাতত ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে